আসসালামু আলাইকুম। বাংলাদেশে আগুন আগুন খেলা শুরু হয়ে গেছে। আগুন কি লাগে না কেউ লাগাই দেয়, এই জিনিসটাই আমাদের ছোট্ট মাথায় আসে না। গত পরশু চট্টগ্রামের ইপিজেডে একটি গার্মেন্টসে আগুন লাগা, আজকে ঢাকার বিমানবন্দরে আগুন লাগা, গতকালকে চিনি শিল্পতে আগুন লাগা। এই যে আগুন লাগা, বড় বড় শিল্প কলকারখানাগুলোতে আগুন লাগতেছে, এটা কি আগুন নিজে নিজে লাগে নাকি কেউ লাগাই দেয়? এই জিনিসটাই আমার সরল মনে বুঝতেছে না। আপনাদের কাছে আমার প্রশ্ন। যাই হোক, এই আগুন খেলা নিয়ে দুই একটা কথা বলি। গতকালকে আমি আমার কলিগ সহ আমরা 2-3 জন ছুটির দিনে একটা চায়ের দোকান আছে আমাদের পরিচিত, ওই দোকানে গিয়ে আমরা বসে কথা বলার এক পর্যায়ে আগুন নিয়ে আগুনের প্রসঙ্গটা উঠে আসছিল। তখন ওই চায়ের দোকানদার ভাই নিজে নিজেই বলতেছিল যে আগুনের যে খেলাটা শুরু হয়েছে, দেখবেন কিছুদিনের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন লাগবে। তখন আমরা কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি অগ্রিম কীভাবে এটা বলতে পারেন আগুন বিভিন্ন জায়গায় লেগে যাবে? তখন উনি হাসতে হাসতে বলতেছিল যে এটাও এক ধরনের কুচক্র, এটি দেশের পরিস্থিতি, দেশের সম্মান সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্র মহল আছে, যারা এই আগুনগুলো নিজেরাই লাগাই দেয়। তো এরা কারা বা কি, এদের স্বার্থ, এটা যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই খতিয়ে দেখবেন। একটা প্রতিষ্ঠানে আগুন লাগলে দেশের সম্পদ নষ্ট হয়, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, অনেকগুলো পরিবার পরিজনের উপরে আঘাত আসে। এই যে আজকে বিমানবন্দরের যে কার্গো সেক্টরে যে আগুনটা লাগছে, কত শত কোটি টাকা নষ্ট হবে সেটা আমার অনুমানের বাহিরে। তবুও আমি বলতেছি যে এটি দেশের জন্য এক ধরনের হুমকি, দেশের সম্মান সুনাম বিদেশে নষ্ট করার একটা কৌশল চলতেছে। এটার দিকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ নজর দিবেন। দেশের মানুষ একটু সজাগ থাকবেন, গুজবে কান দিবেন না। আগুন কি লাগে নাকি কেউ লাগাই দেয়, এটা অবশ্যই আমরা বুঝতে হবে। যাই হোক, আমরা দেশের মানুষ, দেশের ভালো চাই। যারা এই কাজটা করতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ নিয়ে ভাবুন, দেশের কথা ভাবুন।